হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে আমি চলে এসেছি টক ঝাল মিষ্টি কামরাঙার আচারের রেসিপি নিয়ে। দারুণ লোভনীয় এই আচার বানানো যেরকম সহজ, খেতে ভীষণই টেস্টি। রুটি, পরোটা, ভাত কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই এটা দারুণ জমে যায়। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কামরাঙাগুলোকে রেডি করে নিচ্ছি। কামরাঙা মূলত কাঁচা অবস্থায় গাঢ় সবুজ রঙের হয়, আর তার স্বাদও বেশ টক হয়। আর তারপর পাকতে শুরু করলে সবুজ রঙটা চেঞ্জ হয়ে হলুদ হয়ে যায় এবং তার টক ভাবও কমতে থাকে এবং মিষ্টি ভাবটা বাড়তে থাকে। সেই জন্যই আমি হালকা হলুদ রঙের কামরাঙাই ব্যবহার করছি। প্রথমে কামরাঙার দুদিকের দুটো মুখ কেটে বাদ দিয়ে দিলাম, আর তারপরে 5 দিকের 5টা শিরা কেটে বাদ দিচ্ছি। টোটাল 9টা কামরাঙা আমি ইউজ করেছি, আর কামরাঙাগুলোকে এবার চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর কাটতে এত ভালো লাগছে কারণ এগুলো দেখতে এত সুন্দর, একদম তারার মতো। তো এই একই রকম প্রসেসে সমস্ত কামরাঙাগুলোকে কেটে আমি রেডি করে নিলাম। এবার আচারের জন্য একটা শুকনো মশলা বানিয়ে নেব, আর তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কালো সর্ষে এবং 2 চামচ গোটা জিরে। লো টু মিডিয়াম হিটে সর্ষে আর জিরেটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। 2 মিনিট পরে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব, আর তারপরে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব। এবার আচারটা বানিয়ে নেওয়ার পালা। আর তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো মতন গরম হতে দেব। তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা। 20-25 সেকেন্ডের জন্য ফোড়নটাকে মিডিয়াম হিটে ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এইবার তেলের মধ্যে কেটে রাখা কামরাঙাগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে 4-5 মিনিটের জন্য কামরাঙাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। পাঁচ মিনিট পরে কামরাঙাগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার দিয়ে দেব গোল্ডেন ড্রাই পাম। এই পাম ফলটা মিষ্টি স্বাদের হয়, আর এটা দিলে আচারটার টেস্ট অনেকটাই বেড়ে যায়, তবে এটা না থাকলে স্কিপ করতে পারেন। এরপরে এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ পাকা তেঁতুল। আমি যে কামরাঙাগুলো ব্যবহার করেছি সেই কামরাঙাগুলো খুবই মিষ্টি থাকায় আমি একটু তেঁতুল ব্যবহার করলাম। এছাড়া তেঁতুল ব্যবহার করলে এই আচারটা প্রায় 3 থেকে 4 মাস সংরক্ষণ করা যাবে। আপনার কাছে তেঁতুল না থাকলে 2 চামচ পরিমাণ ভিনিগার ইউজ করতে পারেন। মিডিয়াম হিটে সব কিছুকে নেড়ে চেড়ে 4-5 মিনিটের জন্য রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 50 গ্রাম পরিমাণে গুড়। গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে, অথবা গুড় চিনি একসাথে মিশিয়েও ব্যবহার করা যাবে। সব কিছুকে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করছি। 2 মিনিট পরে ঢাকনা খুললাম। গুড়টা এখন প্রায় গলে গেছে, তবে খুন্তির সাহায্যে আরও একটু চাপ দিয়ে ভেঙে দিচ্ছি যাতে সম্পূর্ণ গুড়টা গলে যায়। আরও 1 মিনিট মিডিয়াম হিটে সব কিছুকে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরম জল। এবার ঢাকা দিয়ে লো হিটে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি যাতে ঝোলটা চটচটে আর আঠালো হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনা খুললাম। আমাদের কামরাঙার আচার এখন প্রায় রেডি, আর ঝোলটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশ কিছুটা ঘন হয়ে যায়। সব শেষে অ্যাড করছি আগে থেকে বানিয়ে রাখা সেই গুঁড়ো মশলাটা। 2 চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম, আর তারপর হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
ব্যাস এরই সাথে রেডি হয়ে গেল জিভে জল আনা স্বাদের কামরাঙার আচার। আর এটা যে শুধু খেতে ভালো তাই নয়, কামরাঙার কিন্তু বিভিন্ন রকম উপকারিতাও রয়েছে। কামরাঙা আমাদের ওয়েট লস করতে সাহায্য করে, ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কামরাঙা খুবই ভালো, কারণ কামরাঙাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই আমাদের ডায়েটে মাঝে মধ্যে কামরাঙা কিন্তু রাখাই উচিত। আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 3 থেকে 4 মাস। আর খাওয়ার সময় ওপরে যদি একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে পরিবেশন করেন তাহলে তো আর কথাই নেই। আশা করছি আজকের এই ভিডিও আপনার ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।